আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। বাসা ভাড়া বেশি নেয় হাতে নাতে ধরলেন ভোক্তা অধিকার। গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা শহর প্রত্যেকটা জায়গায় এই সমস্ত শহরগুলোতে বাড়িওয়ালারা একেবারে জালিম হয়ে গেছে। 80% বাড়িওয়ালারা কীভাবে দেখেন ভাড়াটিয়ার থেকে ডাকাতি করতেছে। যেই ভাড়া 3000 টাকার ভাড়া 6000 টাকা চায়, অতিরিক্ত ভাড়া নিতেছে প্রত্যেকটা বাড়িওয়ালা। এগুলাকে ধরায় দেন, এই সমস্ত জাউরা বাড়িওয়ালাদেরকে ধরায় দেন ভোক্তা অধিকারে। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা ঢাকা থেকে কোথায় কোথায় যান? বরগুনা কত টাকা করে নিচ্ছেন? 900 টাকা। বিআরটি করতে নির্ধারিত কত টাকা? না, চার্ট দেখান, চার্ট আছে তো। চারটা বের করেন। চার্ট আছে না? আমার কাছে তো লম্বা চার্ট আছে। কত টাকা নিচ্ছেন? 900। আপনার কাছে কার্বন কপি আছে না টিকিটের? বের করেন। কোথায় গেছেন? মানে এখন আর উনি আসবেন না? আসবেন কখন? রাত্রে? এখন তারাটা ভাঙেন। আপনি না ভাঙলে এখন আমরা ভাঙবো। চলে গেছে, এটা আপনার দায়িত্ব না। টিকিটে কত রাখবেন? 1100। তালাটা ভাঙেন দয়া করে, হয় খুলেন অথবা ভাঙেন। আমরা একটু মুড়িটা চেক করতে চাই। আপনার নামে তো কমপ্লেন আছে। বেশি টাকা নিচ্ছেন। আপনার নাম কি? আপনি তো এখন দায়িত্ব আছেন, তাই না মেহেদি? আপনি তো এখন দায়িত্ব আছেন, কাছে আসেন। দেখেন তো এই টিকিটটা আপনাদের না অন্য কারো? এটা হ্যাঁ, কত টাকা নিয়েছেন যেন? 1100 টাকা নিয়েছেন। কত নিয়েছেন? 1100 নিয়েছেন। আপনি কি বুঝতে পেরেছেন? বরগুনা মোবাইল ফোন রাখেন। এই টিকিট না, আরো অভিযোগ আছে। আপনি তো একজনের কাছে বিক্রি করেননি। জরুরি আসতে বলেন, অল্প সময় যদি আসতে পারে। ওয়েল এন্ড গুড। কয় মিনিট লাগবে? আচ্ছা, 5 মিনিট। বরিশালে ঢাকা টু বরগুনা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া 897। আপনি নিয়েছেন কত? 1100 টাকা। এরকম আরো নিচ্ছে? হ্যাঁ, সবার কাছে তো তাই নিয়েছে। একজনের কাছে তো নেয়। পাটুরিয়া দিয়ে যায়, পাটুরিয়া, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পদ্মা দিয়ে যায়। রুট নাম্বার হলো 217। আচ্ছা, হ্যাঁ, না বলেন কি? থামান। ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভাড়া কত, বলছে 500। আমি বলছি আর 900 নিচ্ছে, বলছে কি লাস্ট স্টপেজের ভাড়া দেওয়া হচ্ছে। আমি যাবো চন্দ্রদ্বীপুলিয়া, কিন্তু উনি খুলনার পরেও যে স্টপেজ আছে ওই স্টপেজের ভাড়া। থামান। আপনি এখানে লিখে দিয়েছে কোথায়? শ্যামনগর তো সাতক্ষীরায়। হ্যাঁ, সাতক্ষীরা যাবেন কেন? আপনি কি চন্দ্রদ্বীপুলিয়া? আমি চন্দ্রদ্বীপ, তাহলে গোপালগঞ্জের আগে, গোপালগঞ্জের আপনার শেষের ভাড়া নিচ্ছে হিমাত পরিবহন। জি। অন্য সময় কত নেয়? অন্য সময় আমি না, এই যেটা নিয়েছে এটা বিআরটিএ নির্ধারিত ভাড়া না। আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি বলছে বিআরটি হলো 500, কিন্তু উনি আমার কাছে 900 নিচ্ছে। আমি বলছি তাহলে 900 নিচ্ছে কেন? তখন বলছে এটা কি আপনার এসি আমরা টিকিট? লাস্ট স্টপেজ না, এসছি না। ওই যে পুরাটার ভাড়া বেশি নিয়েছে। হ্যাঁ, লাস্ট স্টপেজের ভাড়া নিয়েছে। ঠিক আছে, আমরা দেখি। তো আপনার ইয়েতে গোপালগঞ্জের থেকে আগে। তাহলে 897 ভাড়া নিয়েছেন হচ্ছে 1100। এটা অপরাধ হয়েছে না হয়নি বলেন? অপরাধ হয়েছে। কত লেখেন নাম? এখানে তো মানে মেইন যে উনি হচ্ছে মেইন উনি আলাদা, উনি আসতেছেন? আচ্ছা, আসো। কত দূর? কত সময় লাগবে আর? দেখেন, আপনি আসছেন তো, আপনি এখানে আছেন কেন? আপনি উনি তারপর আসেন।
চুপ করে দাঁড়িয়ে আছেন দেখেন কেন? তো এটা হলো ওদিক দিয়ে ঢোকেন, ওদিক দিয়ে ঢুকে ঢুকেন এপার দিয়ে ঢুকেন যান। চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? সারা শব্দ দিচ্ছেন না যে চুপ করে দাঁড়িয়ে আছেন। এটা খোলেন তো। আপনি এগুলো তো বিক্রি করছেন কি? এত দামে কতগুলো বিক্রি করছেন? 1100 আমাদের কুয়াকাটার গাড়িতে আমরা 1100 টাকা ডাইরেক্ট কুয়াকাটা পর্যন্ত যে আমাদের গাড়িটা যায়, হ্যাঁ এটা আমাদের 1050 টাকা রেট, আমরা 50 টাকা লিখে দিয়েছেন টিকিটের গায়ে কি বলেন তো? না লিখে দিয়েছেন কি? বরগুনা। বরগুনা। তো কুয়াকাটা থেকে টাকা এটা তাহলে মিষ্টির ভিতরে মিস্টেক হয়ে গেছে আর আইনের ভাষায় মিস্টেক হচ্ছে এখানে আইনের ভাষায় অপরাধ। দেখেন আপনাকে দেখাই, দেখেন তো কি লেখা আছে, বরগুনা লেখা আছে না? বরগুনা লেখা আছে। জি বরগুনা লেখা আছে কত টাকা নিয়েছেন লেখা আছে? 1100 টাকা। 1100 টাকা। আপনার বরগুনার ভাড়া হলো 897 টাকা। 897 অপরাধ হয়েছে 897 নিয়েছেন কত? 1100 টাকা। তাহলে 203 টাকা বেশি নিয়েছেন পার প্যাসেঞ্জার। অপরাধ হয়েছে। না পার প্যাসেঞ্জার তো এক রকমের ভাড়া হয় না। আরো বেশি নিয়েছেন না অন্যদের না কাছ না, থেকে। আরো বেশি দিয়ে টিকিট কাটবে। আমাদের ম্যাক্সিমাম যাত্রী তো রেগুলার যাত্রী, তারা সবসময় আমাদের গাড়িতে যাতায়াত করে। এই জন্য বেশি নেন না সবসময়। না, সবসময় বেশি কেন নিব? আমাদের এখান থেকে ঈদের আগে কত নিতেন? 800 টাকা। এখন 1100 করলেন কেন? এখন আমাদের গাড়ি তো এদিক থেকে শুধু যাচ্ছে, ওদিক থেকে কোনো যাত্রী আসতেছে না। এই জন্য বেশি নিচ্ছেন। এক সাইড যাত্রী হইতেছে। এক সাইড যাত্রী হইতেছে। জি। তাহলে 1600 টাকা নিতেন। না 1600 টাকা কেন নিব? 1600 টাকা বললেই কি এক দিবে সাইড যাত্রী? যেহেতু আপনি যেতে এক সাইড নিচ্ছেন। যাত্রী তো আর 1600 টাকা ভাড়া দিবে যাত্রী না। তো বিপদে পড়ে গেছে। 16,000 বললো যাত্রী তিনি তো যাবেন, না। যেতে হবে। যাত্রী বিপদে পড়ে যায়, গাড়ি তো আরো হাজার হাজার গাড়ি। ওই যে আরেকজন মহিলা করতেছেন দেখলাম। সারা বছরই ব্যবসা করেন না? জি করে। তাহলে সবসময় লাভের ইয়ে আবার ফেরত আসার সময় তো ওদিক থেকে ভর্তি হয়ে আসবে আসবে। ঈদের পরে। এখন তো এভাবে তো ব্যালেন্স করতে হয় এবং আইনে এরকম কোনো আলাদা করে বলা নেই যে আপনার এক সাইড থেকে ফাঁকা আসলে আপনি আরেক সাইডে দাম ভাড়া বেশি নিতে পারবেন। আর এই যে ওখানে যে ভাড়া লিখছেন, ওখানে তো ওই যে বরগুনার ভাড়া লেখা নাই, দেখা যাচ্ছে। বরগুনা মাদারীপুর, এটা কালকিনি। সার্বিক পরিবহনের ভাড়া আছে। আপনাদের ইয়ে কোথায়? আপনার তালিকা কোথায়? ইমরান ট্রাভেলস। আমাদের মূল্য তালিকাটা সমস্যা। আরেকটি অপরাধ, এটি আরেকটি অপরাধ করেছেন। এই যে মূল্য তালিকা দেননি, এইটি আরেকটি অপরাধ হয়ে গেছে। একটু নিয়েছেন বেশি, জানাবে। জানা নাই, এই জানা নেই আরেকটি অপরাধ। ঠিক আছে। নাই, আসলে আমাদের মেইন কাউন্টার গুলো আছে। আছে ওখানে? ওই দিকে আছে। তাহলে ওখান থেকে আপনারা জানাই নেই যে মূল্য তালিকা থাকতে হবে। এই দায় কার এখন? এই ভুলটা কার হয়েছে? আপনারা পরিচালনা করছেন, আপনাদেরই তো এটা দায়। আর আপনি এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট, আপনাকে তো এগুলো জানতে হবে। জানতে হবে না? জেনে বুঝে দায়িত্ব নিয়ে আপনাকে এখানে টিকিট বিক্রি করতে হবে। এই গাড়ি ব্যবসার সাথে কি কি লাগবে সেটার ব্যবস্থা রাখিয়ে দেন। তাহলে আপনার কাছে অপরাধ মনে হচ্ছে না? এই টিকিটে 200 টাকা ভাড়া। 203 টাকা বেশি নিয়েছেন এবং মূল্য তালিকাও নাই। আপনাকে সতর্ক আর করবেন কিনা? এখন থেকে কি করবেন? সপ্তাহে রেক্সা জোগাড় করবেন, মূল্য তালিকা দিবেন এবং ওই রেটের ভিতরে থাকবেন। ডিআরটিএ নির্ধারিত যে ভাড়া, এই ভাড়ার ভিতরেই আপনি নিতে হবে। এটা দিবেন, মূল্য তালিকা এখনই দিবেন। জি। আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললেই বাড়িয়ে দেবো। প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যত বলবেন তত বেড়ে যেতে থাকবে। কথা বললেই বেড়ে যাবে। রায় হয়ে গেছে।